সবারই কিন্তু স্বপ্ন থাকে নিজের একটা রাজপ্রাসাদের মতো বাড়ি হইব, গহনা থাকবো, কত সুন্দর করে ঘোরাফেরা করব। কিন্তু আমার তার কিছুই নাই। তুমি কি চাও না তোমার মেয়ে আর তোমার বউ একটু সুখে থাকো? নাকের ফুলটাও তো মনে হচ্ছে সিটি গোল্ডের। যাই হোক, হাতে দেখি আবার কাচের চুড়ি পরেছেন। আমি তারিকুলের বউ বলছি। কেন, কি হয়েছে? নরেন, কও। ওই দোকানে গেলাম। আচ্ছা যাও। তুয়ামনি কই? ও আর কই, কোন দিক দিয়ে খেলতেছে কে জানে। না খেলতে, মায়াটারে সকাল সকাল ঘুম থেকে উঠাইয়া খেলতে পাঠাইয়া দিছো কেন? পড়াশোনা করতে হইব না বুঝি? আচ্ছা, তোমার মেয়ে কি আমার একটা কথা শুনে সকালে ঘুম থেকে উঠে আমার সাথে, কিন্তু উঠাই ও খেলতে চলে যায়। আমার কি করার আছে কও তো? আচ্ছা ঠিক আছে, তাই বলে পড়াশোনা করা লাগবে না? মায়াটারে নিয়ে আমার অনেক স্বপ্ন, মায়াটারে ডাক্তার বানানো। তোমার মেয়ে নিয়ে কি তোমার একাই স্বপ্ন? আমার কি কোনো স্বপ্ন নাই? মেয়ে কি তোমার একা নাকি? আচ্ছা ঠিক আছে, আমি দোকানে গেলাম, তুয়ামনিরে দিয়া দুপুরবেলা ভাত পাঠাইয়া দিও। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। বেলা উঠে গেল। ভাবি কেমন আছেন? এই তো ভাবি, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালোই আছি, আপনি করছে বেশি ভালো আছি। তবে ভাবি, আপনার দেখে মনে হচ্ছে আপনি বেশি ভালো নাই। কেন ভাবি, আপনার এরকম মনে হইতেছে কেন? মনে হইব না, এই যে দেখেন আমার যে জামাইটা বিদেশে গেছে, দামি দামি গহনা পরি, এগুলা দেখলে কি আপনার খারাপ লাগে না একটু? কি কইতেছেন ভাবি? আপনার গহনাগাটি দেখা আমার খারাপ লাগবে কেন? না মানে বলতে চাইছিলাম, বাইরে যে দেশে ছোট্টখাটো ব্যবসা করতেছে, ওটা দিয়ে আপনারা আয় গাইতে পারবেন না। মায়াডারে বড় করণ লাগবো, ডাক্তার ইঞ্জিনিয়ার বানান লাগবো। এক কাজ করেন, কইতাছিলাম কি বাইরে বিদেশে পাঠাই দেন, অনেক টাকা কামাইতে পারবো। কি কইতাছেন ভাবি? আমরা তো এমনি ভালো আছি, বিদেশ যায় কি করব? তাও ভাবি একটা বিষয় আছে না, মায়াটারে বড় করা লাগবো, আবার বিয়া শাদী দিতে গেলে লক্ষ লক্ষ টাকা লাগে। এই যে দেখেন আপনার ভাই দেশে কি কাজ করতো? রিক্সা চালাইতো, এখন বিদেশে যায় ভালো একটা চাকরি পাইছে। এই যে কানের দুলগুলা দেখছেন, গলার হারটা দেখছেন, নিউ ভার্সন, মাত্র এই কালকে পাঠাইছে, 3 লাখ টাকা লাগছে। কি কি কইলেন ভাবি? এই হারের দাম 3 লাখ টাকা? হ, এই যে ফোনটা দেখছেন আইফোন, এটাও পাঠাইছে, এটা 1.5 লক্ষ টাকা। শুনেন ভাবি, কইছিলাম কি আসলে যারে তারে তো বুদ্ধি দেওয়া যায় না, ফাও ফাও নিজের খাইয়া মানুষের বুদ্ধি দেওয়া ঠিক না। তবুও কইতাছি বাইরে ফুসলায়া বাসলায়া বিদেশে পাঠাই দেন, আর বিদেশের টাকা নিয়ে চিন্তা করা লাগবো না। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি তাহলে উনি আসলে বাড়িতে বলমনি। হ্যাঁ বইজা দেখেন, সংসার আপনি গো, জীবন আপনি গো, তাছাড়া আমাকে সাথে তো কোনোদিন মিলতেই পারবেন না যদি লেভেল না হয়। ঠিক আছে ভাবি, তাহলে বসেন। না না না, বসবো না, আসলে এগুলো আপনারা দেখাইতে আসলাম। তবে শুনেন, বালা বুদ্ধি দিছি, বাইরে বিদেশে পাঠাই দেন, ভবিষ্যতে ভালো কিছু হইব। ভাবি তো খারাপও কয় নাই, এইভাবে ভাঙা ঘরে কয়দিন থাকবো? আমার মেয়েটাও তো বড় হইতেছে, বিয়ার সাথে দিতে গেলে বাড়ি ঘর দেখতে আইব। এই টিনের ঘর দেখে যদি আমার মেয়ের বিয়া না হয়, না। ভাবির জামাই যদি বিদেশ যায় এত কিছু করতে পারে, তাহলে উনিও পারবো। আজকে আহুক বাড়িতে, তারপরে কথা বলি। আর 10 টাকা পাবেন না? কি হইছে? আর একটা চা দেন। এই যে ভাই চ্যানেল, এই যে আপনার সিগারেট, জুসটা নিয়ে যান। ওর ভাই কি খাবা? সিগারেটই তো খাবা, সিগারেট খায় তো স্বাস্থ্যটার কি অবস্থা বানাইছো? তোমাকে ভালো কথা কইলে কাম লাগে না, কান্দা যায় না, খাও সিগারেটই খাও। মেয়েটারে ভাত পাঠাবার কিছু এখনো ভাত পাঠাই নাই। তুমি এক কাম করো, দোয়ানে ডুবা হো, হ্যাঁ আমি বাড়িতে যা ভাত খেয়ে আসি। আচ্ছা এই গেছে, বেচা কিনি কইরো।
ভাই টিয়াটা দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে। মানরে ও আব্বা তুমি আইছো? এত তাড়াতাড়ি ফোন করলি আবার নিকে? আব্বা একটা সমস্যায় পড়ছি, এর জন্যই তোমার আসতে বলছিলাম। তুমি তো খুব ভালো করেই জানো তোমাকে জামাই আমার কোনো কথাই শুনে না। আসলে তোমাকে জামাইরে বিদেশ পাঠাইতে চাইতেছি। এই টানাটানি সংসার আমার আর ভালো লাগে না। বিদেশ গেলে তাও আমাকে সংসারের একটা গতি হবো। আর তুমি তো এটাও জানো আমার কোনো কথাই সে শুনে না। তুমি যদি একটু বোঝায় কইতা। আমি বুঝালে কি জামাই বুঝবো? তাছাড়া জামাই বিদেশ দিয়ে কি করব? দেশেই তো ব্যবসা আছে। আব্বা এগুলো তুমি কি কইতাছো? ওই ছোটখাটো ব্যবসা দিয়ে কি আমাকে সংসার চলবো? আর তাছাড়া আমাকে সংসারে একটা মেয়ে আছে, ও বড় হইলে ওর বিয়ে শাদী দিতে হইব। বিয়ে শাদী দিয়ে কি কম খরচ? এইটা অবশ্যই ঠিক কইছ। বাজা না হোক দেখতেছি আমি। তা তোয়ারে দেখতেছি, তোয়া কোনে গেছে? নরেন, ও যে কোন দিক দেখে নরেন। বাজান আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি বাবাজি। তা তুমি কেমন আছো? আমিও বেশ ভালো আছি। তা আপনি আসেন না কেন বাড়িতে? আর কইও না, খেত খোলা কাজকর্ম লাগছে না, এই কারণে আইবার পারি। আইতো আইতো। এই বাজানরে খাবার দিছো? না আব্বা আইলোই তো কেবল। আসলে আব্বা তোমার একটা কথা কইতে আইছে। আব্বা কথা কইবার আইছে? আব্বা কি কথা কবেন কোন তো? আসলে কি বাজান, দেশে তো অনেক খাটাখাটি করলাম, কিছুই করবার পারলাম না। তাই কইতেছি কি, তুমি বিদেশ চলে যাও। বিদেশ? দূর, কি কন? আমি বিদেশ যাবো কে? আমার তো দেশেই সুন্দর একটা ব্যবসা আছে। আর এছাড়া বউ বাচ্চা থুই আমি দেশের বাইরে যাবার পারবো না, দেশেই থাকবো। দেশে বেশ ভালো আছি। আমি কইতাছিলাম যে আমাগো মেয়েটা বড় হইলে ওরে তো বিয়ার সাথে দেয়া লাগবো, ওরও তো একটা খরচ আছে তাই না? আর এইভাবে টিনের ঘরে কয়দিন থাকবো? সবারই কিন্তু স্বপ্ন থাকে নিজের একটা রাজপ্রাসাদের মতো বাড়ি হইব, গহনা থাকবো, কত সুন্দর করে ঘোরাফেরা করব। কিন্তু আমার তার কিছুই নাই। তুমি কি চাও না তোমার মেয়ে আর তোমার বউ একটু সুখে থাকো? আচ্ছা তোমরা কি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছো যে আমার দেশের বাইরে পাঠাবা, তোমরা দেশে থাকবা? তুমি একবার ভাইবা দেখতেছো না তোমাকে স্যার আমি কেমনে দেশের বাইরে থাকবো? আরে তুমি এরকম করতেছো কেন? তোমারে কি কইছি যে তুমি সারা জীবন যায় থাকো? 2-4 বছর থাকলেই তো হইব, এর বেশি থাকার দরকার নাই, তাই না আব্বা কও? আব্বা আপনার মেয়ারে বুঝান তো, ও পাগল হয়ে গেছে। আমি দেশের বাইরে কেন যাবো? আমার তো কোনো সমস্যা নাই। আরে কিসের পাগল হয়ে গেছি? তুমি আসলে আমাকে কষ্টটাই বুঝতেছো না। বাজান আপাতত 2-4 বছর বিদেশ করে আহ, তারপরে দেশে থাকুন, এটাই ভালো হবো। আচ্ছা ঠিক আছে, আপনারা যখন সিদ্ধান্ত নিয়েই ফেলাইছেন তাহলে আর কি করার? আমার কিছু করার নাই। আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। সত্যি তুমি যাইবা? মারে বাজান দোকান থেকে আইছে, সেটা খাবার দেব। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি খাবার দিতেছি। তুমি এক কাজ করো, ওর বিদেশ যাওয়ার জন্য যা যা গোছানো লাগে সব গোছাও, আর এইদিকে ওর কাপড় চোপড় যা যা লাগবে আমি সব গোছাই দিতেছি। তুই চিন্তা করিস না, যাকে খাবার দিত। আচ্ছা ঠিক আছে, তোমরা দুজন তাহলে হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার বাড়তেছি। আচ্ছা বা হাত মুখ দিয়ে আসছি আমরা। তুমি আইছো? নানু ভাই তুমি কেমন আছো? আমি ভালো আছি না। তুমি কেমন আছো? এই তো ভালো আছি। অনেকদিন পরে আবার দেখা হলো। তুমি কিন্তু অনেকদিন থাকবে আমাকে বাড়িতে। আচ্ছা ঠিক আছে, থাকমু থাকমু থাকমু। তোমার মা ঘরে আছে, তুমি ঘরে যাও, আমরা হাত মুখ দিয়ে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। বাসন শোনো মা, এবার কিন্তু আমার বার্থডে পার্টিতে আমার স্কুলের সব ফ্রেন্ডদের দাওয়াত দেব। আচ্ছা ঠিক আছে, তোমার যত ফ্রেন্ড আছে সবাইকে দাওয়াত দিও। আর শোনো, এবার কিন্তু তোমার বাবা বিদেশ থেকে তোমার জন্য স্পেশাল ভাবে টাকা পাঠাবে, ওইটা দিয়ে তোমার বার্থডে পার্টি করব, ঠিক আছে? ঠিক আছে আম্মু। এদিকে আসো, তোমার চুলটা আরেকটু সুন্দর করে বেঁধে দিই। শোনো, তোমার মেনুটা কিন্তু আগেই বলে দিও। আমি ডিসাইড করেছি এবার বার্থডে পার্টিতে তোমার সব স্পেশাল খাবারগুলো রান্না করব, কি বলো? আম্মু তুমি একদম ঠিক কথা বলেছো। আচ্ছা ঠিক আছে, এই তো এখন তোমাকে অনেক সুন্দর লাগছে, একদম পরীর মতো। তোমাকে এবার সুন্দর একটা ড্রেস কিনে দিব। কি ব্যাপার ভাবি, কেমন আছেন? আছি ভালোই।
আজকাল তো আপনাকে দেখাই যায় না, আপনার চেহারা তো আমি ভুলেই গেছি। আচ্ছা ভাবি, আপনাকে দেখে কেমন যেন মরা মরা লাগছে। আপনার গলার চেনটা কোথায়? ইস, নাকের ফুলটাও তো মনে হচ্ছে সিটি গোল্ডের। যাই হোক, হাতে দেখি আবার কাচের চুড়ি পরেছেন। ভাবি, কিছুই বুঝতে পারছি না, আপনি কি আবার আগের পর্যায়ে ফিরে এসেছেন? আসলে ভাবি একটু সংকটে আছি তো। আপনার ভাই না অনেকদিন ধরে টাকা পয়সা পাঠাইতে পারে না, এই জন্য একটু। ও, সংকটে আছেন? আসলে ভাবি, ভাগ্যের কি নির্মম পরিহাস বলেন তো। আপনি আমাকে এসে কত বুদ্ধি দিয়েছিলেন, আমার জামাইকে বিদেশ পাঠানোর বুদ্ধিটা কিন্তু আপনারই ছিল। আর দেখেন আমি কোথায় আর আপনি কোথায়। কিছুদিনের মধ্যে রাতারাতি আমাদের একটা কত সুন্দর বাড়ি হয়ে গেল। আর দেখতেই পাচ্ছেন, ডায়মন্ড কার্ডের একটা চেন বানিয়েছি, আর সুন্দর করে দুইটা বালাও বানিয়েছি। কেমন লাগছে আমাকে ভাবি? খুব এইভাবে অপমান না করলেও পারেন ভাবি। বুঝেন না, অবৈধ বিষয় গেছিল তো, ওইখানে পুলিশে ধরছিল, কাগজপত্র নাই, জেল খাটতেছে বেচারা, এই জন্য একটু নিচে নেমে গেছি। কি বলতেছেন ভাবি? এইসব কোনো কথা হইলো? এইগুলো হইলো টাকা না দেওয়ার ধান্দা। মূল কথা হইছে জামাইরে টাইট দিয়ে রাখা লাগে, বুঝেন নাই? আমার জামাইও তো প্রথম প্রথম বিদেশ যাইবই না, তারপর ইচ্ছা মতো টাইট দিছি, এখন একদম সোজা বিদেশ চলে গেছে। আপনিও আপনার জামাইরে একটু টাইটে রাখবেন, দেখবেন প্রতি মাসে যে টাকা পাঠাইতো না, এখন আরো বেশি পাঠাইবো। আচ্ছা ভাবি, ভালো থাকেন, আসি। আল্লাহ আল্লাহ, ভাবি দেখছো, এর জন্যই বলতে হয় নিজের খায়া কখনো অন্যের বুদ্ধি দিতে নাই। কত সুন্দর একটা বুদ্ধি দিলাম, না শুনেই চলে গেল। কি আর করবো, চল আমরা আসলে নিজের খায়া অন্যের বুদ্ধি নাও দিলে হয়, তাই না? শোনো, এখনই তো সময় ফুর্তি ফার্তি করা। আর কোন চুম করুন, রিয়ার জামাই আমার বিদেশ, টাকা পাঠাবো, আমরা ফুর্তি ফার্তি করুন। আর এই যে দেখো না, আমাগো বাড়িতে যে ঘরটা আছে, ওই ঘরে থাক পারবো না। না, ওই যে মেয়ের জামাই ইটের ঘর দিছে, ওই ঘরে হুইয়া কি যে শান্তি, তাই না? এই যে শোনো, এই যে আইসি না, আর কিন্তু যাবো না। আরে তোমার যে কয়দিন মন চায় সেই কয়দিনই তুমি জামাই বাড়ি থাকবা, তাতে কি তোমার মেয়ে ব্যয় করে দিব? দিব না। শোনো, ভালো মন্দ খামু আর খালি শুয়া শুয়া ঘুম পারমু। তাই তো, আমাকে তো কোনো কাজ কাম আর না। মা নরিন, নরিন, আরে মা, তুমি এসে বসো। নানা, তুমি কি ভালো আছো মা? মা কেমন আছো? ভালো আছি মা, তুমি ভালো আছো? এই তো আমিও ভালো আছি। তুমি এত দেরি করে কেন আসলে? আমরা পার্কে ঘুরতে যাব, তোমার কি মনে নেই? নানা ভাই, আমার মনে ঠিকই আছে, কিন্তু নানান ব্যস্ততার কারণে আসতে পারি না, তারপরে তোমার কাছে চলে আসলাম। নানু ভাই, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি নানু, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা মা, তোমরা আসবা, আমাকে একটু ফোন দিয়ে বলবা না? আমি আরো কিছু রান্না বান্না করিনি, তবে টেনশন নেই, ফ্রিজে অনেক মাছ মাংস আছে। তোমরা আমাকে 10 মিনিট সময় দাও, আমি একবারে রান্না করে দিচ্ছি। মারে, এত চিন্তা করিস না তো, খাওয়া খাওয়া নিয়ে আমরা খামুনি পরে। আচ্ছা ঠিক আছে, চলো চলো, আসো ঘরে, আসো ঘরে, আসো। চলো। দাঁড়াও, একটু বাইরে থেকে কল আসছে আমার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি তারিকুলের বউ বলছি। কেন, কি হয়েছে? তোর কি হইলো? কার ফোন আইছাল? হ্যাঁ, কথা কস না কে? নরিন, মা, মা, আপা, 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 মা, মা ধরা পার নাই মা। আমার সব কিছু শেষ হয়ে গেছে।
আমার সব কিছু শেষ হয়ে গেছে। মা আমি এখন কি করবো? আমি এখন কি করবো? আমি এখন কি করবো? না, সব আমার দোষ, সব কিছু আমার দোষ। আম্মা, সব কিছু আমার দোষ। আমি ওরে মেরে ফেলছি। মা, সব কিছু আমার জন্য হয়েছে, আমার জন্য হয়েছে, আমার লোভের কারণে হয়েছে। মা, জানো, ও বিদেশ যেতে চাই নাই মা, আমি ওরে জোর করে বিদেশ পাঠাইছি। ও আমারে বলছিল ও দেশে থেকে ছোটখাটো ব্যবসা করবো, কিন্তু আমি লোভে পড়া ওরে জোর করে বিদেশ পাঠাই দিছি। জানো মা, আমারে বলছিল বিদেশ নাকি অনেক ঝুঁকিপূর্ণ কাজ আছে, ওইগুলো করলে ওর ক্ষতি হইব, কিন্তু আমি শুনি নাই মা। আমি এতটাই লোভে পড়ছিলাম, আমি ওর ওইটাও করতে হয়েছি। মা ওরে আমি কেমনে হারাই ফেলাইলাম মা। আমার জন্য সব কিছু হয়েছে, আমার লোভের কারণে আমি আমার স্বামী হারাইছি মা। আমার লোভের কারণে আমি আমার স্বামী হারাইছি। আমি এখন কি নিয়ে বাঁচবো মা? আমার জন্য সব কিছু হয়েছে মা, আমার জন্য। মা, এই টাকা পয়সা বাড়ি করতে আমি কি করবো মা? মা, আমি তো স্বামী ছাড়া হয়ে গেলাম মা, আমি তো স্বামী ছাড়া হয়ে গেলাম।